বাজারে স্টল বন্টন সহ সরকারি স্টোর জবরদখল সহ একাধিক অভিযোগ নিয়ে সরব হলো বাজার ব্যবসায়ীরা। জানা গেছে বিগত বাম আমলে কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোটে বাজার ব্যবসায়ীদের জন্য নিউ মার্কেট স্থাপন করা হয়েছিল। বাম আমল পতন হওয়ার পরেও এখনো পর্যন্ত এই নিউ মার্কেটে কোনো পরিবর্তন দেখা যায়নি, বরং একাধিক অভিযোগে জর্জরিত হয়ে আছে সেকেরকোটে নিউ মার্কেট। বাম আমল থেকে প্রকৃত ব্যবসায়ীদের এই নিউ মার্কেটে প্রাধান্য দেওয়া হয়নি, বরং একজন ব্যবসায়ী কয়েকটি স্টল নিয়ে দখল করে রেখেছে। আর বিজেপি শাসিত আমলেও ঠিক একইভাবে চলছে নিউ মার্কেটটি। যারা প্রকৃত ব্যবসায়ী অর্থাৎ যারা প্রত্যক্ষ এবং মূর্খভাবে ব্যবসার সাথে জড়িত, তাদেরকে এখনো নিউ মার্কেটে স্টল বন্টন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, যার ফলে কিছু ব্যবসায়ী এখনো জাতীয় সড়কের পাশে ফুটপাতে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তাদেরকে নিউ মার্কেটের ভেতরে স্টল দেওয়ার দরকার বলে মনে করা হয়নি। নিউ মার্কেটের ভেতরে এখনো এক একজন ব্যবসায়ী 2 থেকে 3টি দল দখল করে তা বন্ধ করে রেখেছে। তার পাশাপাশি বাজার ব্যবসায়ীদের তরফ থেকে আরো অভিযোগ উঠে এসেছে, বাজার ব্যবসায়ীদের জন্য একটি হলঘর ছিল এবং নিউ মার্কেটের পাশেই সরকারিভাবে তৈরি করা হয়েছিল আলুর স্টোর রুম। সেই সরকারি স্টোর রুম সহ বাজার ব্যবসায়ীদের সেই হলঘর জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। পরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা এলাকার বিধায়িকার লোক বলে জানিয়ে দিয়েছে। পরে ব্যবসায়ীরা একত্রিত হয়ে এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেবকে বিষয়টি জানালে বিধায়িকার পক্ষ থেকেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যার ফলে মঙ্গলবার দুপুরে বাজার ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন বাজার ব্যবসায়ীদের হলঘর এবং সরকারি আলু স্টোর জবরদখল করার পেছনে এলাকার বিধায়িকার মদত রয়েছে। তাই তারা দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের স্বার্থে নিউ মার্কেটে প্রকৃত ব্যবসায়ীদের মূল্যায়ন করার পাশাপাশি এবং সরকারি আলু স্টোর রুম সহ ব্যবসায়ীদের জন্য হলঘর দখলমুক্ত করা এবং রাস্তার পাশে ফুটপাতের ব্যবসায়ীদের নিউ মার্কেটে স্টল বন্টন করা হোক। আমি 25 বছর আগের থেকে দাবি করছিলাম একটা নিউ মার্কেট বিটের কথা, আমার দিচ্ছে না। আজ পর্যন্ত তখন একটা বিট পাইছে কেন, ফুটপাতেও দোকানদারি করা হয়েছে। রাস্তার মেঝে বাংলা পরে যে রাস্তা 2 ঘর লইয়া জায়গা, এমন অবস্থা। আমি একটা বিট দিলে, আমরা গরিব মানুষ, একটা বিট দিলে আমরা আমার পোড়ারে আমার নাতি বুটির একটা দোকান দিয়ে একটা ব্যবসায় দিয়ে, যেই ব্যবসায়ী দিয়ে রাখছে এই তো কোনো লইয়া রাখছে, কোনো ব্যবসা করে না। মানে এখানে কি এমনি খালি পড়ে রয়েছে? খালিরা অনেক রুম পড়ে রয়েছে, তালা মেঘা ফলে রাখছে লইয়া লইয়া। এখন কি চান আপনারা? আমার একটা যদি অনুরোধ করতেছি পঞ্চায়েত থেকে, আমার একটা যদি বিট দেয় আমি খুব ভালো হইব। আমার তার দোকান ধরুন। আপনার নাম? আমার নাম অখিল দে। আমরা যে বামল থেকে যে নিউ মার্কেট, মার্কেটের সেন্টার, মার্কেটটার ভিতরে একটা আলু স্টোর করছিল, আলু স্টোর রুম করছিল সরকারিভাবে না? হ্যাঁ, সরকারিভাবে করছিল। স্টোর রুম করার পরে ব্যক্তি মানে চাপাটাক ব্যবসায়ী জোর করে সেটাকে তালা ভেঙ্গা দর করে। আচ্ছা, এখানে কিছু মালপত্র রাখতে আছে, দর করে রয়েছে। আরেকটা হলো আমরা কমিটি একটা হল, পার্টি অফিস কমিটি হল মার্কেটের ভিতরে, এটাও সেমি অবস্থা। তালা ভেঙ্গানি দুর্বস্তি, এটা মধ্যে দোকানদারি করতে আছে, অনেক কিছু মালটাল বানাইতে আছে, করতে আছে। কত মাস দিরা? কয় মাস দিরা? এটা হয়েছে আজকে 1 বছর মতো হয়ে গেছে। খালি করুন, ম্যান করুন, ম্যান করুন, অনেক কিছু ব্যাপার কথা। তো এই বিষয়টা আমরা এদিকের বাজার কমিটিতে জানানো হয়েছে। বাজার কমিটির কোনো পদক্ষেপ নিতে আসে আপনার এমএলএরাও জানানো হয়েছে। কোন এমএলএ? কোন বিধানসভা? কমলাসাগর বিধানসভা। এমএলএরা জানাইছে, আমরা গেলাম জানাইলাম পরে মনে মনে আমরা একটা হলঘর একটা বাড়ি অফিস আমরা বাজার কমিটিরা মিটিং করে, হ্যাঁ এটা তাই না দল করে লেগেছে। এটা আপনি কি যাবে ওরা চাবি তো এর কাছে দেওয়া আছে, চাবি তো হ্যাঁ এটার মধ্যে দোকানদারি করবো, মানে মাল টাল কিছু রাখবো। আচ্ছা, এটা জানেননি যে মানে কার ইশারায় তারা এইভাবে দখল করছে? দখল করছে তখন যা আমি বুঝতেছি এমএলএর কথার মাধ্যমে। আচ্ছা, মধুপুর পশ্চিম বাজার মা সন্ধ্যা হার্ডওয়ার্সের পূর্ব পাশে একটি রেডিমেড দোকান ভিটি অতি সত্বর বিক্রি করা হবে। যারা আগ্রহী অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন এই নম্বরে। মোবাইল নম্বর রয়েছে 8416052028 অথবা 9436936278।
ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।